কুড়িগ্রামের মুসলমানেরা, এই বাংলার জমিন ইহুদি মুক্ত জমিন, খ্রিস্টান মুক্ত জমিন, ইসকন মুক্ত জমিন, বাংলার জমিন পরিষ্কার করার জন্য যদি প্রত্যেক উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য ডাক দেয়, ও কুড়িগ্রামের মুসলমানেরা, ওলিপুরের মুসলমানেরা, বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করার জন্য, কোরআনী রাজ কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, ও ওলিপুরের মুসলমানরা, আপনারা কি বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। আমার দেশকে স্বৈরাচার মুক্ত করেছি এই কথা বলার কিছু নাই। আমার দেশে এক স্বৈরাচার বিদায় হয়েছে, আমার দেশে এক কোরআন বিরোধী ইন্ডিয়া পালায় চলে গিয়েছে, কিন্তু ইসকন নামের এই ইহুদির দালালেরা, ভারতের পাঁচ চাটা গোলামেরা বাংলার জমিনে এখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। যেই দেশে 90% মুসলমান রয়েছে, 90% মুসলমানের উদ্দেশ্যে মুসলমানের গা থেকে রক্ত ঝরায়, মুসলমানকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সেই দেশ এখন পর্যন্ত স্বাধীন হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনকে যদি ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, বাংলাদেশে ইসকন নামের কোন সন্ত্রাস বাহিনী বাংলার জমিনে বসবাস করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি বাংলার জমিনে ইসকন নামের এই সন্ত্রাসটা যদি থাকে, ও ওলিপুরের মুসলমানরা, এই সন্ত্রাসকে বাংলার জমিন থেকে তাড়ানোর জন্য যদি কাপড়ের কাপড় মাথায় বাঁধতে হয়, মাথার পাগড়ি যদি মাথায় বাঁধতে হয়, তারপরেও 5 আগস্টের মতো, আবু সাইদের মতো বুকের তাজা রক্ত ঢেলে যাওয়ার জন্য রাজি আছো? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। বাংলাদেশকে ভালোবাসে আমাদের জীবনের চেয়েও বেশি। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু দেশের চেয়েও, জাতির চেয়েও, মা বাবার চেয়েও, সন্তানের চেয়েও, স্ত্রীর চেয়েও, এলাকার আত্মীয় স্বজনের চেয়েও আমরা একজনকে বেশি ভালোবাসি। তিনি কে? কথা বলেন না কেন? কে? আল্লাহ এবং রাসূল। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে বসবাস করবে, বাংলাদেশের মুসলমান মেনে নিবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলার জমিনে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নিবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিন সন্ত্রাস মুক্ত জমিন। কথা বলেন, আওয়াজ দেন। গ্রামের মাটি ইসলামের মাটি, কুড়িগ্রামের তৌহিদি জনতা কোরআনকে ভালোবাসে, কুড়িগ্রামের তৌহিদি জনতা ইসলামকে ভালোবাসে। বিগত 16 বছর এই কুড়িগ্রামের অনেক যুবকেরা বিনা অপরাধে জেল খেটেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা বলতে চাই, কুড়িগ্রামের জমিন কোরআনের জমিন, কুড়িগ্রামের জমিন ইসলামের। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। কোরআনের হক কথা সহ্য হবে না তাদের, মুনাফিক যারা তাদের। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা বাংলার জমিনকে স্বাধীন করে মনে করেছি আমার জমিন থেকে ইসলাম বিদ্বেষীরা মনে হয় চলে গেছে। যায় নাই ভাই। আমরা আজকের মাহফিল থেকে এই অন্যায়ের প্রতিবাদ নিন্দা জানাই। যারা আলেমদের গায়ে হাত তুলেছে, যারা আলেমদের দিকে চোখ তুলেছে, যারা আলেমদের দিকে আঙ্গুল তুলেছে, যদি দুনিয়ার জমিনে আলেমের পা ধরে মাপ না নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আসেন, আলেমদের সাথে বেয়াদবি করতে যাইয়েন না। আলেমদের সাথে বেয়াদবি করলে দুনিয়াতেও আপনি অপমানিত, লাঞ্ছিত, বেজ্জতি হয়ে আপনি মরে যাবেন। আপনার জানাজা করার জন্য কোনো আলেম আসবে না। কথা বলেন, কথা ঠিক কিনা?